নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? মনে হচ্ছে আপনারা সবাই ভালো আছেন। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার হিন্দু ধর্ম কথামৃত চ্যানেলের আজকের নিবেদন গীতা পাঠের নিয়মাবলী কি। আপনারা যারা গীতা পাঠ করেন অবশ্যই গীতা পাঠ করার আগে গীতা পাঠের নিয়ম সম্পর্কে জেনে রাখা ভালো। তাহলে আপনাদের গীতা পাঠ করলে সেটি শুদ্ধ এবং পরিমণ্ডিত হবে বলে মনে করি। তো বন্ধুরা, গীতা পাঠ করার আগে গীতা পাঠের নিয়মগুলো জেনে গীতা পাঠ করুন। ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও সম্পূর্ণ ভিডিও দেখুন এবং শ্রবণ করুন, তাহলে বুঝতে পারবেন এই তথ্যের বিশেষত্ব। নিজে শ্রবণ করুন এবং অন্যদেরকেও শ্রবণ করতে ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিন। এবার জেনে নিই এই ধর্মতত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে চলুন গীতা পাঠের নিয়মাবলী কি সেই সম্পর্কে জেনে নিই। মনের পবিত্রতার সহিত পবিত্র বস্ত্র পরিধান করে শ্রী গীতা পাঠের জন্য পবিত্র স্থান বা আসন পেতে উত্তর বা পূর্ব মুখ করিয়া বসিবেন। ইহার পর আচমনীয় বিষ্ণুস্মরণ, সূর্যার্ঘ, স্বস্তিবাসন, সংকল্প, আসনাদি শুদ্ধি ইত্যাদির পর নিম্ন কার্যগুলি করিবেন। প্রথমত গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করিবেন। গুরুদেবের প্রণাম মন্ত্রটি হচ্ছে ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সঙ্গে পিতা মাতাকে প্রণাম করিতে পারেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা জননী দরিদ্রী দয়াদ্র হৃদয়াসতী দেবীব্য রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্ব দুঃখ হরা। দ্বিতীয়ত হাত জোর করিয়া ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 3 বার পাঠ করত শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করিবেন। যদিও বা এখন চাইলে গীতা খুলতে পারবেন, তবে মনে রাখুন গীতা খোলার পূর্বে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 3 বার অবশ্যই পাঠ করবেন। তৃতীয়ত এরপর নিম্নের মন্ত্রগুলি হাত জোড়পূর্বক পাঠ করিবেন। ওং অশ্ব শ্রীমদ্ ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চান অমবশছ তম প্রজ্ঞাবাদানস্য চ ব্রাশসে ইতি বীজম। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ ইতি শক্তি অহম তাম সর্বপাপেভ্য মুখ্যই শ্যামিমা সূচ ইতি কিলকম। চতুর্থত শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোড়পূর্বক পাঠ করিবেন। গীতার মঙ্গলাচরণ হচ্ছে ওং হরি ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং অত শ্রীমদ্ ভগবদ্গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম ওং পার্তায় প্রতিবোদিতাং ভগবতা নারায়ণ স্বয়ং। গীতার মঙ্গলাচরণ ওং ইতি শ্রীমদ্ ভগবদ্গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। পঞ্চমত শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করিবেন। পাঠবিধি হাত জোড়পূর্বক ওং হরি ওং তৎসৎ অথ শ্রীমদ্ ভগবদ্গীতা অমুক অধ্যায় অমুক যুগ অমুক উবাচ। তারপর গীতা পাঠ শুরু করবেন। এরপর পড়া শেষ করলে হাত জোড়পূর্বক পাঠ করিবেন। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণের অর্জুন সংবাদে অমুক যোগ নামকং অমুক অধ্যায় একাংশেন। যদি কয়েকটি শ্লোক পড়া হয় তবে এটি বলতে হবে সমাপ্তম। ষষ্ঠত শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করিবেন। যে কোনো একটি মাহাত্ম্য পাঠ করা যাবে। সপ্তমতম ক্ষমা ভিক্ষার মন্ত্র পাঠ করিবেন। ক্ষমা ভিক্ষা মন্ত্র হচ্ছে ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেত পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। অষ্টমত শ্রীমদ্ ভগবদ্গীতার গুহ্য নামসমূহ পাঠ করিবেন। গীতার গুহ্য নামসমূহ হচ্ছে
ওং গঙ্গা গীতা স সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। সঙ্গে এর পরের শ্লোকটাও পাঠ করতে পারেন। নবমতম ভগবানের প্রণাম মন্ত্র পাঠ করিবেন। প্রণাম মন্ত্রটি হচ্ছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। দশমতম হচ্ছে সপ্ত তত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করিবেন। সপ্ত তত্ত্ব সহ মহানাম হচ্ছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশতম হচ্ছে শান্তিময় মন্ত্র পাঠ করিবেন। শান্তিময় মন্ত্রটি হচ্ছে, সর্বে সুখিন ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পুষ্যন্ত মা কর্ষিৎ দুঃখ ভাগ ভবেত। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, এভাবে 3 বার জপ করিবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর হিন্দু ধর্ম কথামৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।